মজার খাবার তৈরি করা সম্ভব যা আপনাকে কেউ শিখাবে না। এর জন্য 4 থেকে 5 পিস রুই মাছ নিন। এবার দুটি ডিমকে একত্র করে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো আমরা আগেই ভেঙে রেখেছি, এখন মিক্স করছি। ডিম আর কুসুম মিশে গেলে মাছের মধ্যে এটিকে ডিরেক্ট ঢেলে দিন। মাছের মধ্যে ডিম দেওয়া হয়ে গেলে এতে কিছু মশলা দিতে হবে। 1 চা চামচ রসুন বাটা দিতে হবে, 1 চামচ পরিমাণ আদা বাটা, লবণ 1 চামচ, টমেটো সস দিতে হবে 4 চামচ পরিমাণ হয়েছে। কালো গোলমরিচের গুঁড়ো দিতে হবে 1 চামচ পরিমাণ। এবার দিবেন লেবুর রস। এখানে লেবুর রস একটু বেশি দিতে হবে, 2 টেবিল চামচের মতো। লেবুর রস দেওয়া হয়ে গেলে দিতে হবে লাল মরিচের গুঁড়ো 1 চামচ। লাস্ট দিতে হবে হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবার সবগুলো মশলাকে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এটিকে হাত দিয়ে মিশিয়ে নেবেন। এতে সব মশলা আর ডিম মাছের ভিতরে প্রবেশ করবে। অবশ্যই সবগুলো উপাদানকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলোকে আমরা 15 মিনিট এভাবে রেখে দিব। এতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে প্রবেশ করতে পারবে। এদিকে একটি প্লেটে 1 কাপ ময়দা নিতে হবে। এর মধ্যে 1/2 চামচ লবণ, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এগুলো খুবই ভালো করে মিশিয়ে নেবেন। এগুলো মেশানো হয়ে গেলে আমাদের মশলা ভিজে রাখা মাছগুলোকে এই ময়দা দিয়ে কোট করে নিতে হবে। মাছের পিসটিকে এখানে ময়দা দিয়ে কোট করে নিয়ে আবার পানিতে চুবাতে হবে। এতে ময়দার কোটটি আরো ভালো হবে এবং ময়দা মাছের সাথে ভালোভাবে লেগে থাকবে। পানি থেকে তুলে আবার ময়দার মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। আমরা এখানে 2বার করে কোট করে নিব। এখানে আমরা সবগুলো মাছের পিসকে কোট করে নিয়েছি। দেখুন, এবার গরম তেলের মধ্যে এই পিসগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। অবশ্যই তেলটিকে আগে থেকেই গরম করে নেবেন, এতে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। এভাবে সবগুলো দিয়ে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে। চুলার হিট মিডিয়াম টু লো করে দিবেন। এ জায়গায় এসে ধৈর্য হারা হওয়া যাবে না। মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে মাছের ভিতরেও ভালো করে ভাজা হয়। মাছগুলোকে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। এগুলোকে একেবারে মুচমুচে করে ভাজতে হবে। এই দেখুন, অনেকটা ভাজা হয়ে গেছে। এবার লাস্ট আরেকবার এগুলোকে উল্টে দিতে হবে। এগুলো একেবারে ডিপ কালারের হয়ে আসবে। হয়ে গেছে দেখুন। এবার মাছগুলোকে তুলে নেওয়ার পালা। এক এক করে সবগুলোকে তুলে নেব। একেবারে কড়া হয়েছে কড়া। এর ঘ্রাণও চারদিকে ছড়িয়ে পড়েছে। বাসার চারদিকে রেস্টুরেন্টের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। গরিবের রেস্টুরেন্ট আর কি। মাছগুলো একেবারে মুচমুচে হয়েছে। এগুলোকে বলা হয় ক্রিসপি ফিশ ফ্রাই। যারা মাছ পছন্দ করেন না তারাও এটি খেয়ে পাগল হয়ে যাবেন। এতটাই মজাদার এই রেসিপিটি। একবার